খেলা ঘর স্বপ্নয়ে ভেঙে দিল চারিদিকে নিরাশার বালু আশায় বেঁধেছি খেলা স্বপ্ন ভেঙে দিতে এলো কেন মমতা টানে কেঁদে মরে বিরহের কথা আমার কথা হ্যালো তাই কবির কল্পনা ছেলে খেলার গল্প না আমরা করব বর্ণনা আপনারা করবেন বিবেচনা ধর্মসভার ঠাই যদি কথার পিছনে কথা না থাকে সেই বাউল বিচার গানের কোনো মজা নাই আমরা দুবাইতে এইবার চিন্তা করলাম যে খালি খালি একটা মিউজিক বাজানো সাথে একটু বোনাস গানও গাইলাম নাকি তুই গানটা আমি শুধু শুধু গাই নাই আমার গানের কারণও আছে কারণ এখানে অনেক বাবাজিদেরকে দেখা যায় তাই কিনা দেখেন একটা মানুষের জীবনে 4টা কাল আসে কিনা সে কালটা কি শিশু শৈশব যুবক বৃদ্ধা কথা ঠিক কিনা দেখেন আমি শিশুকাল ছিলাম ছিলাম ভালা আমার না ছিল এই সংসারের জ্বালা আমি সদাই থাকিতাম মায়ের সঙ্গে এখন আমার শিশু শৈশব চলে গেছে আসলো আমার যৌবন কাল দেখেন খালি হাসেন না এই যৌবন কালটা কিন্তু মহা কাল কথায় আছে আসতে যৌবন কাল রাখতে হবে খেয়াল দিতে হবে দুয়াল নাইলে ঢুকবে শেয়াল বাবাই কই ছেলে আমার এমন করে কেন আর পুলাই কই আব্বা লজ্জা শরম রাখা লাভ নাই আমার একটা বিয়া করাই ঠিক কিনা আবার কোনো বলাবানি কয়ও না বিয়া করে বাড়িতে বউ লইয়া আহে নাইলে বাবারে আর মায়ের ব্ল্যাকমেল করে বিয়া করাই তো নাইলে নিজে নিজে কিন্তু মরে যাবো বাপ মাই ভাই সাদের পোলা এত কষ্ট করে হইছে এটা আবার মরে যাবো যা বাবা তুই তাড়াতাড়ি বিয়া করে বাইক লয়ে আরে আমি আমার বউরে কত ভালোবাসি রে আমাদের 2টা বালিশ লাগে না এক সময় আমাদের একটা বালিশ হইলেই চলে কি বালিশ ছাড়া হইছে এক সময় তো তুই বালিশ ছাড়া হইছো তো আমগো কি এইবার দেখেন বছর ঘুরে আমার একটা ছেলে হইছে 1 হাত চুল হইছি একটা মেয়ে হইছে 2 হাত চুল হইছি এখন এই খাতে আমার জায়গা নাই কথা ঠিক কিনা মেয়ে বিয়ে করাইছি ছেলে বিয়ে করে বাড়িতে বউ আনছি এতদিন আমি ছিলাম বাংলা ঘরে এখন আমার বুড়ি আমারে কয় বুইরা ঘরে থেকে বাইরো তাই বুইরাই কয় বুঝিল তুই যে আমার বাইক করে দেখলো আমি কই থাকবো ভাই তোমারও থাকার ব্যবস্থা আছে এই জন্যই আমি গানটা করেছিলাম কিছু কিছু মানুষ আছে তাদেরকে শেষ পর্যায়ে কোথায় নিয়ে যায় কোথায় ওই যে গোয়াল ঘর ওইখানে গরু ছাগল আছে পাশে থাকার একটু জায়গা আছে তোমার ঘুমের ব্যবস্থা হইব আবার গরু ছাগল গুলো পাহারা দেওয়া হইব কথা ঠিক কিনা বাবা
জীবনে এটা আসে। তাই তো চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এই খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। তাই মমতার টানে কেঁদে মরি বিরহীর কথা এমন। শুধু কি তাই, পালা দিছে আজকে হাসরার কিয়ামত। বাংলাদেশের সুনামধন্য গায়ক লতিফ সরকার সাহেব ওনাকে দিয়েছেন হাসরের ভূমিকা, আমি পাখি সরকার আমাদের দিল কিয়ামতের ভূমিকা। হয়ে ওই বুইরাই ওই যে গোয়াল ঘর, ওইখানে শুয়া শুয়া কয় আল্লাহ রে আমি কিতে হলো বাইসা আসি, আমি কিতে মরি না। বুইরাই এইবার গুনগুনাইয়া গান গায়। কি গান? আমি পারি না আর পারি, আমি কেন মরি না, আশ্রাই কি আমারে আমি পারি না আর পারি না। কথা ঠিক কিনা? লগে লগে বল হেয় হেয় করেন আপনারা। হ্যাঁ, ওই আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আশ্রাই কি ছিলে না আমারে রে, আমি পারি না আর পারি না।
কিনা? এটা গাইলাম বুইরাড্ডা, এখন গাই পালাড্ডা। পালা দিছে হাসর আর কিয়ামত। আসলে বাবা এই যে গানটা যে গাইছে এটাও কিন্তু কিয়ামতের লক্ষণ। কি কিয়ামতের আলামত? কিয়ামতের আগে মানুষের কেউ শুনবে না কারো কথা, যার যার মতে মত, কারো প্রতি নাই রে ভাই কারো মোহাব্বত। কারণ ভাই হয়ে ভাইকে খুন করবে, তার মনের ভিতরে কোনো দয়া মায়া থাকবে না। শুধু কি তাই, এখন ছেলেরা সন্তানরা বাবা মাকে ঘরের ভিতরে ধুইরা ধুইরা মারে, কথা ঠিক কিনা? এই তো সেই কিয়ামতের আলামত। তাই একটি কথা বলতে চাই বাবা, আমরা যত মানুষ আছি এই মানুষ পৃথিবীতে একদিন জন্ম নিয়েছি, আবার একদিন আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমি কিয়ামত ধরে একটি গান করি, তারপরে ছোট্ট করে একটি কথা রাখবো, আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। কিয়ামতে ঝগড়া আর কিয়ামতে কোবরা, কিয়ামতে ঝগড়া আর কিয়ামতে কোবরা, ওরে বাজান রোজ কিয়ামত মহা ধ্বংস হবে সময়, করবে আল্লাহ একদিন মহাপ্রলয়। ধ্বংস হবে সময়, করবে আল্লাহ একদিন মহাপ্রলয়। তোরা কি বাউয়া খাবো? আমি গান করলে উঠবি? আমি যে শুন কথা কই মিউজিক করতে এই শুনতে আপনাকে কি গাইতে দেখা যায় লোক দেখাও দেখাও দেখাও। আরে ভাই কি কমো কোন আর জানি তুই ফিরে নাও। কিয়ামতের কি অবস্থা, কিয়ামতের ছোকরা, কিয়ামতে কোবরা, রস কিয়ামত মহাপ্রলয় ধ্বংস হবে। এই বিশ্বময় লূত নবীর আমল ধরে আর পুরুষে পুরুষে জেনা করে। লূত নবীর আমলের ঘটনা আপনাদের সকলের আছে জানা, একটুখানি বলতে হবে বাবা ভাবেরই ঘটনা। লূত নবী আমলে বিবিগণ মানে স্ত্রীগণ ঘরের ভিতরে রাখা তারা পুরুষে পুরুষে জেনা করতো, নাউজুবিল্লাহ। লূত নবী কয় মাওলা গো আমার হবে কি উপায়, পুরুষে পুরুষে জিনা করে আমি যাব যে কোথায়? আমার আল্লাহ বলে ওরে লূত তোমারে দেই কইয়া, ঘরে ঘরে দাও না কথা তুমি গো পৌঁছাইয়া। লূত নবী কয় এই তোমরা শোনো, এই পুরুষে পুরুষে জিনাটা কইলো না, এটা খারাপ, এটা ভালো না। আর ওই
কারণ যেইভাবে তারা প্রস্তুতি নিতেছে না জানি আমার কি ঘটনা হয়ে যায়। আমার আল্লাহ বলে লুট রে, এখনই তোমার সময়, তুমি তোমার স্ত্রীগণ তোমার বাচ্চা কাচ্চা নিয়া তুমি এই দেশ থেকে অন্য একটা দেশে চলে যাও। আমি এই দেশটাকে আমি উল্টাইয়া দিব, আমি ধ্বংস করে দিব। কিন্তু কথা হইল একটা, এই দেশ থেকে যে যাইবা তোমরা কেউ কিন্তু পিছনের দিকে তাকাইতে পারবা না। এই কথা শুনিয়া লুট হইল রওয়ানা। দেশের মায়া কি কেউ ছাড়তে পারে বাবা? লুট বলছে তোমরা কিন্তু কেউ পিছের দিকে তাকাইও না। কিন্তু লুট নবী ঠিকই যাইতেছে, কিন্তু লুট নবীর স্ত্রী হইল পিছের দিকে চাইছে, পিছের দিকে তাকাইছে। আল্লাহ নিষেধ করছে, সাথে সাথে লুট নবীর স্ত্রী লবণ স্তম্ভ হয়ে ওখানে মারা গেল। আর আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওই দেশটাকে জিব্রাইলের কথা দিয়া উল্টায় একবার ধ্বংস করে কিয়ামতে সুগরা। এটা লুট নবীর আমলে হয়েছিল, এটাও একটা কিয়ামতের ঘটনা। লুট নবীর আমলে আপনারা যদি করেন গন্ডগোল, উভয়েরই গানের মাঝে হইতেই পারে ভুল। আর যদি আপনারা মিলে থাকেন সবাতেই আমরা দুইজন গাইতে পারবো। পালার গানটি লইয়া বাবা করেছি ঘটনা, ধৈর্য ধরে শোনেন আমি করি প্রার্থনা। নূহ নবীর জল প্লাবনে আল্লাহ দেশটাকে পানিময় করিয়া, নূহ নবীর যে জল প্লাবনটা হয়েছিল, আমার আল্লাহ বলে নূহ তুমি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দাও। নূহ বলে মালিক আমার কথা কিন্তু কেউ শোনে না, সবাই যার যার কথা শোনে, আমার কথা কেউ শোনে না। আল্লাহ বলে ও নূহ তোমারে বেই কইয়া কিস্তি একটা বানাম নূহ ওই সময় বইয়া, ঘরে ঘরে যাও না নূহ খবর দাও পৌঁছাইয়া, জল প্লাবন করবেন আল্লাহ শোনো মন দিয়া। এই কথা শুনিয়া সবাই নূহুরে কয় পাগল। এই পাগল নূহ, তোমারে যে পাগল কইতাম আগে, আসলেই তুমি একটা পাগল। এই পাগল কি এই মরুভূমির দেশে, হ্যাঁ দূর থেকে পানি আসবে? কয় আল্লাহ কইছে। কয় তোরও বিশ্বাস করি না, তোর আল্লাহরেও বিশ্বাস করি না, যা ওই কিস্তিতে আমরা উঠবো না। এইবার দুশ্মনী কই না, ওই খারাপ লোকগুলি সবাই কয় নূহজন কিস্তি বানাইছে, তোমরা শোনো মন দিয়া, একে একে পায়খানা করিয়া কিস্তি দিব গো ভরিয়া। পায়খানা করিতে করিতে কিস্তি গেল যে ভরিয়া। সর্দারের একজন মা ছিল, শুনেন মন দিয়া, কিস্তি একবারে ভরে গেছে পায়খানা করতে করতে। নূহ কয় ও কই আমার আপে মালিক সাই,
আল্লাহ কয় ওরে নুহু বুঝবা নাই আমার খাই এই নুহু কি হইছে কয় মালিক কিস্তি বানাইছে মাইসে উঠবো তো দূরের কথা দেখো মাইসে করছে কি আমার কিস্তিটা পুরাই পায়খানা কইরা ওইটা বানাইছে আল্লাহ কয় নুহু রাগ কইরো না আমি আল্লাহ যাহা কিছু বুঝি তোমরা তাহা বুঝো না একটু ধৈর্য ধরো দেখো আমি কি করি কিস্তি পায়খানা করে যারা বসে আবার তাদেরকে দিয়ে আমি পরিষ্কার করব এই কথা খবর গেল সর্দারের মার কানে গো পৌঁছাইয়া 80 বছরের বুড়া বেটি মনের আশা লইয়া বলা রে কই বাবা আমি তো কয়দিন পরে মরে গেলাম মুখা নুহুল একটা কিস্তি বানাইছে শুনলে আমি যদি নুহুর কিস্তিতে একটু পায়খানা করতে পারতাম তাহলে আমি মইরাও শান্তি পাইতাম শ্রেণী কত বড় খারাপ তাই পায়খানা করে মরবো মানে আর ভিতরে শান্তি লইয়া মরবো আর কি এই কথা বলিয়া বুড়ি করিল রওয়ানা নৌকার ভিতরে বুড়িরে উঠাইল ধরিয়া নৌকার ভিতরে যখন ধরিয়া উঠাইল এবার যখনই বুড়ি পায়খানা করতে বইছে আর টপ করে ওই গুয়ের ভিতরে হ্যাঁ কিস্তি তো আর ছোটখাটো কিস্তি না কি রে বাবা হ্যাঁ এবার বুড়ি যে নাতনি লইছে নাতনি কই কে কোথায় আছো দেখো আমার নানি এই পায়খানার ভিতরে পড়ে গেছে হায় হায় তোমরা আমার নানিরে উঠাও হ্যাঁ চিৎকারে কইয়া মানুষ গেল যে ভরিয়া কিছুক্ষণ পরে আল্লাহ দিল যে জ্বালাইয়া ছিল 80 বছরের বুড়ি চোখে দেখে না আর ওই পায়খানা থেকে উঠছে যেমন 16 বছরে গেছে আল্লাহ বলে ঘুমাবে দেখইয়া এইবার তুই দেখো খালি দেখো মন দিয়া এই নাতনি কয় ওই তুমি কেডা ওই বুড়ি কয় কে আমার সিরিয়াস না নো আমি তো তোর নানি কয় বুড়ি আসিলা ছুরি হইলা কিভাবে হ্যাঁ কালো এইটা তো পায়খানা না এটা পায়খানা না এটা তো ওষুধ এবার যারা যারা পায়খানা কইরা কিস্তি দিল যে ভরিয়া বাবা কথা কি খারাপ লাগে আপনাদের এবার একে একে সবাই খালি পায়খানা নেয় কারো হাত দুলা পায়খানা খাইছে আর ভালো হয়ে গেছে কারো পাও দুলা পায়খানা খাইছে ভালো হয়ে গেছে কেউ চোখে দেখে না ওই পায়খানা খাইছে ভালো হয়ে গেছে নিতে নিতে খাইতে 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 গেল তো শেষ হইয়া এবার যারা আছে সবাই বলে ধুইয়া ধুইয়া খাইয়া এইটা কিস্তি যে ধুইয়া ধুইয়া খায় এবার 7 বার ধুইছে 7 বার ধোয়ার পরও পানি খাইয়া ওই দেওয়া আশা পুরো ভাই আমার আল্লাহ কই নুহু কি বুঝলা আমি আল্লাহ যাহা কিছু বুঝি তুমি তাহা বুঝো না যারাই পায়খানা করছে কোন দিক দিয়া আল্লাহ আবার খাওয়াইছে মুখ দিয়া তাইলে আল্লাহ সব কিছু করতে পারে এইবার নুহু কই এবার তোমারে যারা যারা বিশ্বাস করছে এবার জোড়াই জোড়াই তোমার কিস্তিতে উঠাও এটা ছিল কিয়ামতে কোবরা এটা শুধু নুহু নবীর আমলেই হয়েছিল অবিশ্বাসী
ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই যেইভাবেতে পালা দিল আসরেতে তাই পালা ধরি ছোট্ট করে আমার একটি কথাই জানা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী কিয়ামত করে দেবে। কিয়ামতের পরে প্রত্যেকটা মানুষকে কাল হাসরের মাঠে আবার কাল হাসরের মাঠে ওই কবর থেকে উঠাবে কিনা বাবা? ধানের গাজার মতো প্রত্যেকটা মানুষ উঠবে আসতে বাবা। আচ্ছা আমরা যারা মুসলমান আছি তারা তো সবাই খাতনা করি কিনা? খাতনা করেন না আপনারা যারা? হ্যাঁ মুসলমানই। কাল হাসরের মাঠে যখন সবাইকে ডাকবে প্রত্যেকটা মানুষ লুলুসান সাহেব প্রত্যেকটা মানুষ খালি পায় বস্ত্র ছাড়া খাতনা ছাড়া কাল হাসরের মাঠে আল্লাহর সামনে হাজির হবে। কিন্তু দেখেন যারা মুসলমান আছে প্রত্যেকটা মানুষকে কিন্তু মুসলমানি করানো হয়েছে। আমার জানার দরকার খালি পায় বস্ত্রবিহীন মানে কাপড় চোপড় তেমনি থাকবো না। তারপরে আবার খাতনাবিহীন খালি পায়ে কাল হাসরের মাঠে আল্লাহর সামনে যারা করানো হবে। আমার জানার দরকার খালি পায়ে বস্ত্রবিহীন খাতনা ছাড়া কেন দাঁড়া করানো হবে? কিন্তু তাই না, যারা খাতনা করা ছিল তাদেরকে পুনরায় আবার খাতনা করাইবো। আর যদি না করাই তাহলে খাতনা করা ছিল এটা আবার কেমনি আগের মতো? বুঝেন আপনারা? বোঝা যায়? দেখেন গান যেগুলি গায় প্রত্যেকটা গান কিন্তু অনেক কঠিন দামি গান। ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বই অঙ্গ তাহার পোড়ারে। ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। শুধু তাই না, আমার ছাড়ো দমের জিকির করো, তুমি পাইলেই পাইতে পারো খোদারে। শুধু কি তাই? আমরা এখানে কত মানুষ আছি, আমরা কি করি? আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার টাকা, আমার পয়সা কইনি কই কিনা? আসলে বাবা আমার যে করি আসলে আমার বলতে কিছুই নাই। একদিন আইসে দেখা আবার কিন্তু খালি হাতেও যাইতে হবে। কাফনের কিন্তু কোনো পকেট নাই। তাই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই জায়গার মালিক নই। তাই কবি কি বলেছে? আমার ছাড়ো
ধন্যবাদ আমাদের এই শ্রদ্ধেয় উপস্থিত